নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব ঝিঙ্গে আলুর খুবই সুস্বাদু একটি রেসিপি। কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ সরষের তেল, আর তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম মাঝারি মাপের কেটে রাখা 2টি পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কার কুচি। দিয়ে হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 2টি বড় মাপের আলু দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। এবার আলু আর পেঁয়াজের সাথে আদাটাকেও হালকা করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপর গুঁড়ো মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম মাঝারি মাপের 2টি কেটে রাখা টমেটোটা দিয়েও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই রাখতে হবে। 5 মিনিট বাদে দেখুন আলু আর টমেটোর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা 400 গ্রাম ঝিঙ্গে। তারপর সবগুলো আমি 1 মিনিট মতন ভেজে নেব। এবার সবজিটাকে ঢাকনা দিয়ে 7 মিনিট মতন কম আঁচে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সবজি থেকে জল বেরিয়ে গেছে। এখানে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 5 মিনিট মতন কম আঁচে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সবজি থেকে খুব সুন্দর একটা কালার এসছে, আর আলু আর ঝিঙেও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতার কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙ্গে আলুর একটি সুস্বাদু রেসিপি। এই রান্নাটি বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।